সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো শাড়িটা আমি ফাটাস করে পরে নিলাম, কারণ আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি গাইস আমি এই শাড়িটা পরবো না, কারণ পরে যাব আমি জামা। তো আমি কোথায় যাচ্ছি এটাও বলছি, তো চলো যেতে যেতেই বলবো আর কি। তো ফাইনালি আমি ফাটাস করে জামাটাও পরে নিলাম। আর এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো গাইস আমরা যাচ্ছি একটা জায়গায়, তো জায়গাটার নাম বলছি আর কোথায় যাচ্ছি ওটাও বলছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। আর যদি না দেখো তো অনেক কিছু মিস করবে। তো ফাইনালি গাইস এটা আমার কিউট একটা ননদ, আর এই যে এখানে একটা ননদ আছে কিউট, আর এই যে আমি। তো গাইস আমরা সবাই মিলে কোথায় যাচ্ছিলাম, মানে এক টোটো না গাইস, আমরা টোটালি 4 টোটো গেছিলাম। তো কোথায় যেতে পারে একটু গেস্ট করো। তো ফাইনালি আমরা পাকুয়া চলে এসেছি, যে মানে মোড়ে আর কি। তো এই যে দেখো আমরাও খেয়ে নিলাম, মানে সকালে খেয়ে গেছিলাম, তো খিদে লেগে গেছিলো। তো ফাইনালি আমরা জল খাওয়ার খেয়ে নিলাম পাকুয়ায়। তো আমার বর নিয়েছিল আমার জন্য লেস, আর এই যে 10 টাকা দামের একটা গ্লাস। তো ফাইনালি আমি খেয়ে নিলাম, আর আমার মেয়ের জন্য মিল্কের একটা জুস। তো ফাইনালি সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি একটা জায়গায়। তো চলো কোন জায়গায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। তো ফাইনালি এখানেও আমরা দেখে নিলাম পাথর কাটা মিসিং, কারণ এই জায়গাটাতে অনেকজন এসে ভিডিও করে। তো আমিও ফাইনালি একটু ব্লগে ভিডিওতে নিয়ে নিলাম আর কি। তো গাইস এই যে নিতানপুরের চায়ের দোকান, তো এই জায়গাটাতে নাকি ভাইরাল চায়ের দোকান। তো চলো আমি ওখানেও ভিডিও করে নিলাম, কারণ আগেটা ভিডিও করতে পারিনি। আর এইদিকে গাইস দেখো যেতে যেতে আমরা অনেক করলার চাষ দেখতে পাচ্ছি, কারণ অনেক করলা এদিকে লাগাই। তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি এটাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো করলার বাগান, তো গাইস অনেকগুলোই লাগিয়েছে। আর এই যে ফাইনালি আমাদের একটা রাস্তা পড়ে গেল গৌরান, তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে আমাদের উঠাবে আর কি। তো ফাইনালি করলার গাছগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তো খুব সুন্দর লাগছিলো গাইস। আর ওইদিকে যতটাই যাচ্ছিলাম ততটাই মন মুক্ত হয়ে যাচ্ছিলো, কারণ এত সুন্দর জায়গা আর এত সুন্দর মানে পরিবেশ, খুব সুন্দর লাগছিলো। তো ফাইনালি বলেই দিচ্ছি আমরা যাচ্ছি লক্ষ্মীনারায়ণপুর, কারণ আমার একটা বেস্ট ফ্রেন্ডের আছে একটা অনুষ্ঠান। তো গাইস আমার বেস্ট ফ্রেন্ড মা হতে চলেছে, তার জন্য ওর বেবির জন্য আজকে 7 মাসের 7 খাওয়ানো হবে। তো তার জন্য বেস্ট ফ্রেন্ড কেন বলছি, ওটা আমার ননদ। তো আমার বেস্ট ফ্রেন্ডের মতনই ছিল আমার ননদটা, সবথেকে আমার মানে সবথেকে কাছের, সবথেকে ভালো, সবথেকে কী আর বলবো, খুব 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 মনের মতো আমার একটা ননদ ছিল। তো আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার বেস্ট ফ্রেন্ডটার বিয়ে হয়েছে লক্ষ্মীনারায়ণপুর। তো ফাইনালি আমরা ওখানেই যাচ্ছিলাম। আর এই যে দেখো বর্ডারের রাস্তাটা, কারণ ওনার আছে পেটে বাচ্চা আর হয়ে গেছে 7 মাস, তো ওখানে খাওয়াবে 7, তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য। আর আমার বেস্ট ফ্রেন্ডের নিমন্ত্রণ আমি কি মিস করতে পারি, তার জন্য ফাইনালি গাইস আমিও চলে গেছিলাম। তারপরে দেখো লক্ষ্মীনারায়ণপুরের ব্রিজটা, ফাইনালি এখানে তো অনেকজন এসে ভিডিও করছে, তো আমিও করেছি, অনেক রিলস বানিয়েছি, ছবি তুলেছি, তো পোস্ট করে দিয়েছি অবশ্যই ফেসবুকে। তো আমি ভিডিওটা পোস্ট করতে বাকি ছিল, কারণ এটা ভিডিও ছিল বুধবারের। আর আমার ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, কারণটা ভিডিও এডিট করতেও তো হয় নাকি, আর এগুলো সময় বার করতেও হয়। তো চলো অনেক লেট হয়ে গেল, তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ফাইনালি গাইস আমরা ব্রিজের উপরে উঠে সবাই একটু সেলফি ছবি টবি করে তারপর ভালো করে ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে আর এই যে আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে নদীটা আর কি। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর খুব সুন্দর পরিবেশটাও ছিল, আর আমরাও খুব হাসাহাসি করছিলাম আর ভিডিও করছিলাম। তো এই যে দেখো আমিও খুব হাসছিলাম, আর আমি যেখানে যাই কেননা আমার হাসি পায়, আর এই যে ভিডিও করতে তো আরোই হাসি পায়। তো আমার বর ধরেছিল মোবাইলটা আর আমি ভিডিও করছিলাম। তো ফাইনালি আমার এটা অরিজিনাল ক্যামেরার ভিডিও, মানে আমার মোবাইলের আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আসল জায়গায় যেখানে আসার উদ্দেশ্য। তো ফাইনালি এটা আমার ননদের বাড়ি। আর ফাইনালি আমার ননদের সাথে দেখা হয়ে গেল। তো গাইস সত্যি কথা বলতে আমার এই ননদটাকে যদি আমি কাছে পাই আর পাশে পাই, তোমাকে খুব ভালো লাগে, আর এতটা মানে আনন্দ হই আর এতটা খুশি লাগে কি আর বলবো। কারণ এটা মনে হয় আগের জন্মে আমার বোন ছিল, আর আমার এই জন্মেও আমার খুব সুন্দর একটা বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার ননদ। তো ফাইনালি আমরা বিয়ের জন্য আমরা ছিলাম ঘুম জায়গা, তার জন্য ওখানে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুমিয়ে উঠে দেখো আমাদেরকে চা বিস্কুট দিয়ে দিল। ফাইনালি আমিও চা বিস্কুট খাওয়ার পরে এই যে ফাইনালি কাজটা করছিল, আর এটা আমার কাকির শাশুড়ি। তো আমার কাকির শাশুড়ি প্রথমে খাওয়াচ্ছিল আমার ননদকে, কারণ সাত তো আগে মাকেই খাওয়াতে হয়, তারপর আমরা বাদ বাকি পরে খাওয়াবো আর কি। তো এই যে দেখো সব ফলগুলোই খুব সুন্দর করে খাওয়াচ্ছিল আর হাসাহাসি করছিল মা আর মেয়ে মিলে। তো আমাকেও দেখে খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি ভিডিও করেছিলাম ছোট্ট করে। তো আমার ননদটাকে কত সুন্দর লাগছে দেখো, কারণ খুব কিউট আমার একটা ননদ, খুব মিষ্টি।
কারণ আমার এতগুলো ননদ আছে, সব থেকে বেস্ট ননদ হলো আমার এটাই। কারণ আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো বা আমার ননদও বলতে পারো। কারণ আমি বেস্ট ফ্রেন্ড কেন বলছি আমার ননদটাকে, কারণ আমার এটা সব থেকে ভালো ননদ আর সব থেকে আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তো চলো আমি ওকে অনেক কথা শেয়ার করি, ওইও আমাকে অনেক কথা শেয়ার করে। তো আমার এটা একটা মিষ্টি ননদ। তো চলো ফাইনালি সব কিছুই খাওয়াচ্ছিলো, মানে ফল খাওয়ার পালা শেষ, এখন খাওয়াচ্ছিলো ভাত। কারণ সব কিছুই ভাত অনেক 7 রকমের তরকারি ছিল, সব কিছু মিশাল করে রান্না হয়েছিল। তো ওগুলো সব কিছু খাওয়ালো আমার কাকিমা। খাওয়ানোর পর এই যে দেখো জল খাইয়ে মুখ টুক ধুয়ে দিবে আর কি, আর খুব সুন্দর করে দিচ্ছিলো ঠাকুরের সামনে। তো ওটা হওয়ার পর তারপরে আমরা বাড়ির ভিতরে মানে বারান্দায় আর কি খাওয়াচ্ছিলাম। তো চলো এই যে আমার ননদটাকে খাওয়াচ্ছে আমার কাকি শাশুড়ি, আর এই যে মুখ মুছে দিচ্ছে আর খুব হাসছে আমার কাকি শাশুড়ি। কিছু একটা বলছিল তার জন্য হাসাহাসি হচ্ছিলো। তো এই যে দেখো ফাইনালি আমার কাকি শাশুড়ি দিয়ে দিল, মানে আশীর্বাদ করে দিল মেয়েকে, তারপরে আসবে বাড়িতে আর কি। তো ভালো করে দিচ্ছিলো। আর আমার এই কাকি শাশুড়িটা আমার একমাত্র ননদ আর একমাত্র দেওয়ার আছে, কারণ আর 2 ভাই বোন ওরা। তারপরে ফাইনালি দেখো আমরা এখানে ভিডিও করছিলাম, এই যে আমার কিউট ননদ পিছনে, আর এই যে আমি। তো এই যে দেখো ফাইনালি আমি নিয়ে গেছিলাম একটা শাড়ি দেওয়ার জন্য আমার ননদকে। তো আমিও ফাইনালি খাওয়াতে বসে গেলাম সাথে পায়েস। তো এই যে খাওয়াই দিলাম আর আমিও আশীর্বাদ করে দিয়েছিলাম। আর আমার মোবাইলটা ধরেছিল আমার কাকি শাশুড়ি, তার জন্য ভালো করে করতে পারিনি, কারণ অতটা জানি না ভালো করে মোবাইলের ভালো মন্দ। তো চলো এই যে কত সুন্দরভাবে আমি খাওয়াচ্ছিলাম আমার ননদকে, আর মুখ মুছিয়ে দিলাম খুব সুন্দর করে। আর দেখো আমার ননদটাকে কত কিউট লাগছে। আর আমার ননদটা মানে কি আর বলবো, ওই শাড়ি পরেছিল আর কিছুক্ষণের জন্য খুলে দিয়েছিল, তার জন্য আমি ছবিতে আমার ননদের ছবি ছেড়েছিলাম আর কি। তো আমি নাইটি পরে তো ফাইনালি আমিও ভালো করে আশীর্বাদ করে দিলাম আমার ননদটাকে, তো খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো আমি মন থেকে আশীর্বাদ করে দিয়ে দিলাম ওকে শাড়ি দেওয়ার পরে এই যে প্রণাম করছিল, তো আমি বললাম প্রণাম করতে হবে না। তো ফাইনালি দেখো আমার ননদের বাড়ির মানে পরিবেশটা দেখো গাইস, জানলা খুললেই খুব সুন্দর একবারে মানে কি আর বলবো, সবুজে সবুজ ভরা, দেখে মন ভরে যায় গাইস। তো ফাইনালি আমরাও দেখো এই যে সবাই ঘুমিয়ে আছে, আমি একটু ভিডিও করছিলাম। তারপরে গাইস বসে গেছিলাম খেতে, কারণ লেগেছিল খুব খিদে আর খেতে দিচ্ছিল। তো এই যে দেখো লুচি পায়েস আছে, আর মেনুতে ছিল, সব ভিডিও করতে পারিনি কারণ আমাকে লজ্জা লাগছিল। তো মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড়, আর ছিল একটা ছেঁচড়া তরকারি, আর ছিল খাসির মাংস, এগুলোই। আর এই যে দেখো আমার ননদের বর আর আমার জায়বুগুলো আর আমার বর খেতে বসে গেছে আর খুব হাসাহাসি করছে, আর ওরা একটু খেয়েছিল মদ। তারপরে ফাইনালি আমাদের বিদায় নেওয়ার পালা, এই যে জায়বুটা প্রণাম টনাম করছে, আমিও প্রণাম করে চলে আসলাম। আর তারপরে এই যে দেখো সবাই মিলে আছি, আর এই যে আমার জায়বুটা খুব করে প্রণাম করছিল আর আমিও করে নিয়েছিলাম। তো ফাইনালি সবাই মিলে প্রণাম টনাম করে বিদায় নিয়ে নিয়েছিলাম, কারণ সবাই মিলে বিদায় নিয়ে তারপরে বাড়ি যাব। আর দেখো আমরা 4 টোটো গেছিলাম লোক। তো এই যে দেখো আমি বলছিলাম ফাইনালি আমরা যাচ্ছি এখন বাড়িতে, ওটাই বলছিলাম। তো মোবাইলটা দিয়েছিলাম আমার বরকে ভিডিও করতে। তো চলো সবাইকে বলছিলাম ওটাই যে চলো আমরা এখন যাব বাড়ি। তো ফাইনালি গাইস আমার মানে নন্দুকে আমি হাই হ্যালো করতে চলে গেলাম, কারণ আমার বেস্টির বরকে। তা হাত মিলিয়ে নিলাম, তারপর আমি যাব আমার কিউট একটা মিষ্টি একটা ননদের কাছে। তো ননদ তুমি খুব ভালো থেকো, আর আমার মিষ্টি ননদ তুমি সবসময় ভালো থেকো, আর খুব ভালো করে একটা কিউট দেখে তোমার একটা সন্তান জন্ম নিক এই পৃথিবীতে। তো চলো সকলেই ভালো থেকো, আর সবসময় আমার আশীর্বাদ তোমার সাথে রইলো। তো চলো গাইস এই যে বাড়িতে যাচ্ছিলাম, মনটা একটু খারাপ ছিল, কারণ আমার বেস্টিকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। যতক্ষণ সময় কাটালাম ওর সাথে খুব আমার মিস করছি ওগুলোই আস্তে। তারপরে ফাইনালি গাইস এই যে আমি নিয়ে নিলাম আইসক্রিম, তারপরে আইসক্রিম খেতে চলে আসলাম বাড়িতে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।